একদম পারফেক্ট ইডলি, সাথে আছে একেবারেই দোকানের মতো স্বাদের দারুণ টেস্টি চাটনি। এই পদ্ধতিতে বানিয়ে ব্রেকফাস্টে বা ডিনারে অবশ্যই খেতে পারেন। যেমন স্বাস্থ্যকর হবে তেমনই কিন্তু দারুণ টেস্ট হবে। তো ইডলি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। ওই কাপেরই হাফ কাপ টক দই, পরিমাণ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে ঢাকা দিয়ে 10 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে। যেহেতু এর মধ্যে সুজি আছে, একটু রেস্টে রাখলে সুজিটা অনেকটাই ফুলে উঠবে আর ব্যাটারটাও কিন্তু ঘন হয়ে যাবে। তো আমি অল্প অল্প জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম নারকেল কুচি। আর নারকেলের পেছনের কালো দিকটা ফেলে দিয়ে ছোট ছোট পারেন। এবার অল্প তেঁতুল একটু জলে আমি 5-10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি, দানাগুলো নিলাম। এবার একটা তড়কা টেনে 2 টেবিল চামচ সরষের তেলে হাফ চামচ কালো সরষে, 2 শুকনো লঙ্কা, প্রায় 12 থেকে 15টা মতো কারি পাতা আর একটু হিং দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই তড়কাটাকে চাটনির মধ্যে ঢেলে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একদম দোকানের স্বাদের ইডলি চাটনি। এভাবে বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগবে। শুধু ইডলি নয়, ধোসার সাথে খেতেও দারুণ লাগবে। আর ওদিকে যে সুজির ব্যাটারটা তৈরি, বেশি পাতলা করবেন না, অবশ্যই আমি ঘনত্বটা দেখিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু ওই হাফ চামচ মতো বেকিং সোডা আর অল্প জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। এইবার দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম হবে, একদমই কিন্তু এর থেকে পাতলা করবেন না। তো এইবার যে মেকারের বাটিগুলো রেডি করে রেখেছিলাম তেল ব্রাশ করে, তার মধ্যে ওই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তবে পুরো বাটি ভর্তি করে কিন্তু দেবেন না, 10 থেকে 12 মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু ইডলি একদম রেডি হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে তারপর বের করে নেবেন। একেবারেই সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন। শুধু ঘনত্বটা ঠিকঠাক রাখবেন, তাহলেই ইডলি ভালো হয়েছে। আর তেমনই কিন্তু বানিয়ে এই রেসিপি বানিয়ে দিতে পারেন।